আমি তোমাকে বৃষ্টি দিতে পারবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এই কথা বলার পর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি কেন বৃষ্টি দিতে পারবা না? কয়, তুমি যে মজলিস নিয়ে বসছো, এই মজলিসে একজন জিনাখোর আছে, জিনাখোর। এই জিনাখোর যদি এই মজলিসে থাকে তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিতে পারবো না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু দিলটারে নরম কইরা চিন্তা করে দেখেন, আমরা এখানে যারা আছি আমাদের জীবনে কত ধরনের গুনাহ আমরা করেছি, কথা ঠিক কিনা বলেন? আজকে একজন বান্দা সে জিনা করেছে, এই জন্য আল্লাহ নারাজ, বৃষ্টি দেয় না। আজকে আমরা কত ধরনের গুনাহ করি, আল্লাহ তো আমাদের উপরে গুনার কারণে নারাজ হয়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আজকে এত এত নিয়ামত আমরা পাইতেছি, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এবার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি তার নামটা বলে দাও, আমি নাম বলে তারে বইলে দেই, ময়দান থেকে ভেগে যা। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, আমি আল্লাহর নাম বলে আমার বান্দারে লজ্জা দিতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে কেমন ভালোবাসে, তুমি ঘোষণা দিয়ে দাও ময়দান থেকে সে যেন চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এবার ধমক দিয়া কয়, এই ময়দানে কে জিনাখোর আছো, জিনাখোর, ময়দান থেকে ভেগে যাও। এবার যেই লোকটা জিনাখোর তার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবার সে চিন্তা করে, আমি যে জিনা করেছি এটা পয়গম্বর মুসা কিভাবে জানলো? এখন এতগুলো মানুষ এখানে আছে, আমি যদি সবার সামনে উঠে চলে যাই সব মানুষ জেনে ফেলবে আমার মতো জিনাখোর আর কেউ নাই, আমার মতো অন্যায়কারী খারাপ লোক আর কেউ নাই। পরের দিন সবাই আমারে টিটকারি মারবে, আমারে খারাপ বলবে। এবার সে চোখের পানি উপালতে পারে না, জবান দিয়েও বলতে পারে না, অন্তর দিয়ে আল্লাহরে ডাকে। আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমি যদি এখন ময়দান থেকে উঠে যাই মানুষ আমারে বলবে আমি জিনাখোর। ওগো আল্লাহ, তোমার কাছে একটু আবদার জানাই, তুমি না গফুরুর রহিম, ওগো আল্লাহ তুমি না রহমানুর রহিম। তোমার কাছে একটু আবদার জানাই, তুমি আমার একটু সাহায্য করো, আমার গুনাহগুলি তুমি মাফ করিয়ে দাও, এই ময়দানে তুমি আমার লজ্জা দিও না। আল্লাহ ডাক দিয়া কয়, এরে মুসা, আমি আল্লাহ ওই বান্দারে মাফ করে দিলাম। সাথে সাথে আসমান কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে রে ভাই। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, কেন তুমি বৃষ্টি দিলা? বলে, যেই জিনাখোর ছিল এই জিনাখোর আমি আল্লাহর কাছে তওবা করেছি। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, আমরাও এখানে যারা আছি আমরাও যদি আল্লাহরে ডাকি তাহলে আমাদের ডাক শুনবে কি শুনবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনবে কি শুনবে না? তাহলে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে দিয়া সকলে একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। শাহাদাত আঙ্গুলটা আসমানে দিয়া আসমানের দিকে দিয়ে একবার ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে। ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آخر कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला সকলেই পড়ি बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করি لا إله إلا الله لا إله বক্স কি বন্ধ নাকি সবাই জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সকলের জবান নড়বে জিকির কার আর জোরে বলেন কার আল্লাহর জিকির করলে আল্লাহ সব দিবেন না গুনাহ দিবেন তাহলে জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ
উমাইয়া বলে বড় জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জ্বালা বলেন আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम के मुझे खल्द तरी में फरमाती है आदम के मुझे खल्द तरी में लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह जामिया मरकजुल इहसान बालिका माद्रासा ও ইসলামিক শিশু একাডেমি এর উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশ কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে জোরে আওয়াজ দিয়া বলেন এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার সকলেই খুশি আছি
খুশির আওয়াজ তো আরো জোরে হওয়ার দরকার। মাশাআল্লাহ, অনেক মানুষ আপনারা আছেন, সবাই যদি একটু আওয়াজ দেন তাহলে আল্লাহ খুশি হবেন। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করি। আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা আছে? আরো জোরে বলেন আছে? তাহলে জবান খোলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, এই যে মাহফিলে আসলাম আমরা, আমাদেরকে আনছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এই মাহফিলটা হইছে আমরা খুশি তো সকলে ইনশাআল্লাহ? আমরা খুশি হইলেও একজন কিন্তু বেজার, তারে চিনেন আপনারা? সে কে জানেন? শয়তান। সে বেজার, কারণ এই মাহফিল আজকে হইতেছে, এই মাহফিলের উসিলাই হইতে পারে অনেক মানুষ খারাপ ছিল ভালো হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? অনেক বেনমাজি নামাজি হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য শয়তান এমন অবস্থায় আছে, টেনশনে। কথা ঠিক না বেঠিক? শয়তান যে বেজার শুধু বিষয়টা তা নয়, কিছু মানুষ শয়তানও বেজার। কথা ঠিক না বেঠিক? এখন মানুষ শয়তান বেজার, শয়তানের দোয়া পড়লে তো শয়তানের শরীরে আগুন ধরে। আর মানুষ শয়তান যেগুলো বেজার, এইগুলার দোয়াও কাজ হয় না। কথা ঠিক না বেঠিক? এইগুলারও একটা দোয়া আছে, এটা হলো লাডির বাড়ি। লাডির বাড়ি খাইলে সব শয়তান সাইজ। কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা শুরুর আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, মাহফিল যতক্ষণ চলে আপনারা মনোযোগ সহকারে আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসবেন। একটু আল্লাহরে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাইকলা ভাই, এত ডিস্টার্ব করলে আমরা আলোচনা করব কিভাবে? আওয়াজটা যেন ক্লিয়ার থাকে। আপনাদেরকে টাকা দিয়ে আনছে, একটু চেষ্টা করেন না। একটা মাহফিলের মাইক যদি ডিস্টার্ব হয়, বক্তার আলোচনা ডিস্টার্ব। কথা ঠিক কিনা বলেন? আমাদের মাহফিল তো একদিন না রে ভাই, প্রতিদিন। আলহামদুলিল্লাহ, হয়তো মাঝে মধ্যে এরকম মিস থাকতে পারে, প্রতিদিন প্রোগ্রাম। গলাই তো কোলাইতে হবে। মাইক যদি একটু নাড়াচাড়া, এদিক দিয়ে টুটা শব্দ, তাহলে তো ভালো হবে না। এজন্য মাইকম্যান যিনি আছেন একটু তাড়াতাড়ি কাছে থাকবেন, সমস্যা হইলে দেখবেন আর ঠিক করেন। তাহলে মাশাআল্লাহ একটু আওয়াজ দিবেন তো সকলে ইনশাআল্লাহ? সকলে তো বলেন যে আমরা কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে আনছেন কে? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার যাবে? আরো জোরে বলেন খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ ঘুষ এগুলা হারাম, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। এই জন্য এগুলা খাওয়া যাবে? তাহলে আবারও চিৎকার দিয়ে বলেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? তোআতে তাও ফিক তোআত হামজে ই আমানত ওয়া ইজাবত হামজে তোআতে তাও ফিক তোআত হামজে ই আমানত ওয়া ইজাবত হামজে तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबतों किया और है निशाना, हर मर्द की ताबतों किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন?
আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে, কথা ঠিক কিনা? আজকে চিন্তা করে দেখেন আমাদের কত দাম নবীজি জানায় দিয়েছেন। এই মাহফিলে যারা আসবে, এই মাহফিলের যারা আয়োজন করবে, এই মাহফিলে যারা আলোচনা করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয় এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। সুবহানাল্লাহ কোন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এখানে যারা আছেন খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আজকে আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ। আমরা একবারও কি চিন্তা করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরে ভাই, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় না, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। শুধু মুসলমান বানাইছেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর উম্মত বানাইতা তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা আখিরি জামানার পয়গম্বর উম্মত যারা হবে তাদের লিস্টে ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে কয়, ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জাল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন কেমন মায়ার নবীর উম্মত আমরা হইলাম। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত, সুবহানাল্লাহ কোন? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ গাছালি নয়া নবীর সালাম জানাইতো। একদিন নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন,
খাদেম নবীর সাথে আছে। খাদেম রে নবী ডাক দিয়া কয়, আরে খাদেম, আমার শরীরটা বড় ক্লান্ত লাগতেছে। ডাক দিয়া কয়, আমি একটু ঘুমাবো। এবার খাদেম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ঠিক আছে আপনি ঘুমায়া যান, আমি আপনার পাহারাদারি করব। সুবহানাল্লাহ। কোন রাস্তার পাশে যখন নবী ঘুমায়, কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, জঙ্গলের হরিণ পাগল। নবী যখন রাস্তার পাশে ঘুমায়, একটা গাছ রাস্তার পাশে আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, নবী একটু দূরেই ঘুমায় আছে, নবীরে দেখতে বড় মন চায়। আল্লাহরে গাছ ডাক দিয়ে কয়, আল্লাহ, নবী তো আমার থেকে দূরে, নবীর কাছাকাছি যায় দেখতে মন চায়। সুবহানাল্লাহ। কোন আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, গাছ যখন আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করে। আল্লাহর কি কুদরত! এবার খাদেম তাকাইয়া দেখে মাটি থেকে গাছ উপরে ওঠা শুরু হয়। সুবহানাল্লাহ। কোন আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। খাদেম তাকাইয়া দেখে মাটি ভেদ করে গাছ উপরের দিকে উঠে। খাদেম চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? এবার তাকাইয়া দেখে গাছ শুধু উপরে উঠছে, বিষয়টা তা না, গাছ এবার উড়ে উড়ে নবীজির কাছাকাছি চলে আইছে। এবার খাদেম চিন্তা করলো, ব্যাপার কি রে, গাছ কেন নবীর কাছে আসলো? এবার গাছের দিকে তাকাইয়া দেখি গাছের পাতা থেকে পানি ঝরে, বরংস গাছ আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, নবীর চেহারা এত মায়াবী, নবীর চেহারা এত সুন্দর, গাছ নবীর দেইকা কাঁদে। এমন মায়ার নবী, যেই নবীর জন্য গাছ পাগল। সুবহানাল্লাহ। নবী যখন আবু বকরকে নিয়ে হিজরতের দিকে যায়, হিজরতে যাওয়ার সময় আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, চলো আমরা হেরার গুহার ভিতরে কিছুক্ষণ অবস্থান করি। কিতাবের মধ্যে লেখে, নবী যখন গুহার ভিতরে ঢুকে, আল্লাহর কি কুদরত, শত্রুরা যেন বুঝতে না পারে, জালালি কবুতর আইসা বাসা বেঁধে দেয়। সুবহানাল্লাহ। মাকড়সা জাল বোনায়া দেয়। শত্রুরা পিছন থেকে এসে দেখে গুহার মুখের কাছে জালালি কবুতর বাসা নিয়ে বসে আছে, আর মাকড়সার জাল বাঁধা। নবীজি আবার ভিতরে আবু বকরকে ডাক দিয়া কয়, এরে আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, আমার একটু বিশ্রাম করতে মন চায়। আল্লাহু আকবার। আমার একটু বিশ্রাম করতে মন চায়। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ওরাটটা আপনার জন্য আমি বালিশ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর বালিশ বানায়া দিল। নবীজি আবু বকরের রানে মাথা দিয়া ঘুমায়া পড়লেন। আবু বকরের গলার মধ্যে একটা চাদর ছিল। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে কিছু গর্ত দেখা যায়, যেই গর্তগুলোর মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। আবু বকর চিন্তা করলো, এই গুহার ভিতর থেকে, গর্ত থেকে যদি সাপ বাহির হয়, নবীর ঘুমের ডিস্টার্ব হবে। তার চাদরটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিল। এই গুহার মধ্যে 1000 বছর আগে থেকে একটা বিষাক্ত সাপ ওই জায়গায় অবস্থান করতেছে, অপেক্ষারত অবস্থায় আছে। কেন রে ভাই? কারণ হলো সাপ জানতে পারছে নবী একদিন মদিনায় হিজরতে যাওয়ার সময় এই দিক দিয়ে যখন যাবে, হেরার গুহার ভিতরে নবীজি অপেক্ষা করবে, নবীজির চেহারা আমি দেখব। এই জন্য সাপ গর্তের মধ্যে অপেক্ষমান। নবীজি ঘুমাইছে, আবু বকর প্রত্যেক
একটা গর্তের মুখের মধ্যে চাদর দিয়ে রাখছে। সাপ নবীজির ঘ্রাণ পেয়ে ফেলেছে। এবার সাপ উপরের দিকে উঠে, মনের মধ্যে বড় আনন্দ। সাপ এবার উপরের দিকে উঠে, একটা গর্ত দিয়া যখন উঠে, সাপ উপরে ওইটা দেখে মুখকে যেন বন্ধ করে রেখেছে, উপরে উঠতে পারে না। আবার আরেকটা গর্ত দিয়ে উঠতে চায়, দেখে কে যেন মুখ বন্ধ করে রেখেছে, আর মুখ দিয়ে উঠতে পারে না। আবার আরেকটা গর্ত দিয়ে যায়, মনটা খারাপ হয়ে গেল। তিনি আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, নবীরে দেখার জন্য আমার মনটা বড় পাগল। নবীর চেহারাটা আমি একটু দেখতাম। এবার সাপ আরেকটা গর্ত দিয়ে যখন যায়, এবার উপরের দিকে উঠে, ওইটা দেখে ওই গর্তের মুখের মধ্যে একজন মানুষের পায়ের গোড়ালি দেখা যায়। আল্লাহু আকবার! একটা মানুষের পায়ের গোড়ালি দেখা যায়। সাপ এবার চিন্তা করে, এই পাওটা তো আর কারো না, এই পাওটা হইল নবীজির হিজরতের সাথী আবু বকরের পাও। এবার সাপ তার মাথা দিয়া বারবার আবু বকরকে বোঝানোর চেষ্টা করে, এরে আবু বকর, তোমার পাওটা একটু সরাও, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে, তোমার পাওটা একটু সরাও। কিন্তু আবু বকর তো পা সরাই না, কারণ নবীকে বড় ভালোবাসে। এখন যদি পাওটা সরায় আর সাপের কারণে নবীর যদি ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য আবু বকর পাও সরাই না, নবীর ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য। কিন্তু সাপ বারবার আবু বকরকে মাথা দিয়ে ঠেলায় আর ডাক দিয়ে কয়, ও আবু বকর ভাই, আমার নবীকে দেখার জন্য একটু সুযোগ করে দাও না। আবু বকর তো সাপের ভাষা বুঝে না। এবার সাপ রাগ হইয়া আবু বকরের পায়ের মধ্যে কামড় বসে দিছে। সাপ যখন কামড় বসায় দিছে, আবু বকরের শরীরের মধ্যে বিষের বেদনা শুরু হয়ে গেছে। এরপরও আবু বকর পা সরায় না, সমস্ত শরীরের মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আবু বকর ছিল সুন্দর মানুষ, আবু বকরের চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এরপরও নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, আবু বকর পা সরায় না, সাপও বাহির হইতে পারে না। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিয়ে ওজরে পানি পড়া শুরু হইছে। এবার তার মনের অজান্তেই এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। চেহারা মুবারকের মধ্যে পড়তে দেরি হয়, নবীজির ঘুম ভাঙতে দেরি হয় না। নবীজি ঘুম ভেঙে গেছে। এবার ডাক দিয়া কই, আবু বকর, কি ব্যাপার, তুমি কেন কান্দো? আর কেনই বা তোমার চেহারা নীল বর্ণের হয়ে গেছে রে আবু বকর? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি ঘুমাইছেন, এই গুহার ভিতরে যে গর্তগুলো আছে, এই গর্তগুলোর ভিতরে একটা সাপ বাহির হইতে চাইছি। আমি প্রত্যেকটা মুখে চাদর ছিঁড়ে দিয়ে রাখছি, কিন্তু একটা মুখে দিতে পারি না, আমার পাউটা দিয়া বন্ধ করে রাখছি। কিন্তু সাপ আমার পায়ের মধ্যে কামড় বসে দিছে। এখন আমি বিষের বেদনা সহ্য করতে পারি না রে পয়গম্বর। ডাক দিয়া কই, আবু বকর, এটা তুমি কি করলা? তাড়াতাড়ি পাটা সরাও। আবু বকর পা সরাইতে দেরি হয়, সাপ গর্ত থেকে বাহির হইয়া নবীর ডাক দিয়া কই, পয়গম্বর, আপনি আমারে মাফ করিয়া দেন, আমি বুঝতে পারি নাই আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছি রে পয়গম্বর। ওগো পয়গম্বর, আপনাকে দেখার জন্য মনটা বড় পাগল, এই জন্য আমি আর দেরি করতে চাই না। তাড়াতাড়ি কখন গর্ত
থেকে বাহির হব, কখন আপনার মায়াবী চেহারাটা দেখব। নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার বড় কষ্ট হইতেছে। নবী বিসমিল্লাহ বলে আবু বকরের যেই জায়গার মধ্যে কামড় দিছে সূরা ফাতিহা পড়ে নবীজির লালা মোবারক লাগাইতে দেরি হয়, আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। আল্লাহু আকবার কর, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি हैया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবী আমার, নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেকামল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে জামাতে শরীক হয়, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে সারা রাত্র ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্র নফল নামাজের সব দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কিন্তু আজকে আফসোস, সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাস্তা দিয়ে হিন্দুর সন্তান চলে, মুসলমানের সন্তানও চলে। হিন্দুর মাথায়ও টুপি নেই, মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নেই। হিন্দুর গালে সুন্নতি দাড়ি নেই, মুসলমানের সন্তানের গালেও দাড়ি নেই। হিন্দুর শরীরে সুন্নতি লেবাস নেই, মুসলমানের শরীরেও সুন্নতি লেবাস নাই। তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। কই মুয়াজ্জিন আজান দিছে, মহল্লা অনেক বড়, এক কাতারও মসজিদে হয় না। কথা ঠিক কিনা বলেন? তাহলে মসজিদে যাবে কি হিন্দু না মুসলমান? আরো জোরে বলেন হিন্দু না মুসলমান? তাহলে সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীর আদর্শ তো আমাদের ভিতরে ঢুকাইতে পারলাম না। কথা ঠিক কিনা বলেন? যেই নবী মৃত্যুর আগে নামাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ ডাক দিয়া কয় দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ বানাইছেন। এই অর্থ যদি আমরা একসাথে করি, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায় এরপরে মানুষ বানাইছেন, আল্লাহ এটা বুঝাইতেছেন যে প্রকৃত মানুষ হইল তারা কোরআনের শিক্ষা করে যারা। কথা ঠিক কিনা বলেন? রসুলের মাধ্যমে এটা স্বীকৃতি দিয়েছেন। রসুল কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল কয় জানো তোমাদের মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি? পুরা পৃথিবীর মধ্যে কোনো এমপি উত্তম না, কোনো মন্ত্রী উত্তম না, কোনো ব্যারিস্টার উত্তম না, কোনো জজ উত্তম না, কোনো উকিল উত্তম না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম হইল তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, এজন্য প্রকৃত মানুষ হইতে হইলে কোরআনের শিক্ষার বিকল্প আর কিছু
আর জোরে বলেন আর কিছু নাই। এই জন্য আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়ার পরে মানুষ বানাইছেন, আল্লাহ বুঝাইতেছেন প্রকৃত মানুষ আমি আল্লাহর কাছে তারা কোরআনের শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকের এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? আপনারা মুরব্বী হয়ে গেছে, আপনারা যদি কোরআন শিখার বয়স এখন নাই, শিখতেও পারবেন না, কিন্তু চেষ্টা করলে এতটুকু শিখা যাবে কোরআনটা নামাজ পড়ার জন্য যতটুকু প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি যদি এই মাদ্রাসায় ভর্তি করেন, আপনার একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, আপনার একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার একটা মেয়ে যদি আলেমা হয়, আপনার একটা সন্তান যদি আলেম হয়, তাহলে কত বড় ভাগ্যবান আপনি হবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শিক্ষার বিকল্প আর কিছু নাই। রসুল নিজেই বইলা গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল কয়, আমি তো নবী একদিন পৃথিবীতে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নাত। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে রসুল বলছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে চাই তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন চাই তো ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? চলবে তো ইনশাআল্লাহ? তো কারা কারা চলার পক্ষে একটু আল্লাহর হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আপনাদের জবান কেন খুলে না বুঝতে পারতেছি না। এত তো বলা লাগে না, জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সফলতা দান করবেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের দিকে যদি আসেন, কোরআনকে যদি মহব্বত করেন, কোরআনকে যদি ভালোবাসেন, সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। মারহাবা কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তাহলে এই কোরআনের দিকে আসতে চাই তো ইনশাআল্লাহ। এই কোরআনের দিকে যদি আসি, আল্লাহ সফল কাম দান করবেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত। এই জন্যই নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা কোরআনকে ধ্বংস করার জন্য পিছে লেগে আছে। কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন অন্য কিছু নিয়ে তাদের অ্যালার্জি না, কোরআন নিয়ে অ্যালার্জি, মসজিদ মাদ্রাসা নিয়ে অ্যালার্জি, আলেম ওলামাদেরকে নিয়ে অ্যালার্জি। কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? কিন্তু মনে রাখতে হবে, কোন নাস্তিক বেঈমান মুরতাদ যতই চেষ্টা করুক না কেন, এই কোরআনকে ধ্বংস করতে পারবে? আরো জোরে বলেন পারবে? কারণ এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই কোরআনকে যদি কেউ ধ্বংস করতে হয়, তাহলে হয়তোবা নিজের জীবন ধ্বংস হবে, আর না হয় এই কোরআনের উসিলায় নিজে হেদায়েত পাবে। কথা ঠিক কিনা বলেন? এক ইহুদি, সে লাইব্রেরি থেকে কোরআন কিনা সে একটা গুডাউনে জমা করতেছে। গুডাউনে জমা কইরা এমন অবস্থা করছে, গুডাউন বইরা ফেলছে একদম। একজন মুসলমান একদিন লক্ষ্য করলো, ব্যাপার কি, লোকটা তো ইহুদি, তাহলে সে গুডাউনের ভিতরে কোরআন জমা করে ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলো, ভাই
আপনি প্রতিদিন দেখছি লাইব্রেরি থেকে কোরআন কিনা এই গুডাউনের মধ্যে জমা করেন, ব্যাপার কি? এবার ইহুদি লোকটা ডাক দিয়া কয়, আরে মুসলমান, এই জায়গার মধ্যে আমি কোরআন এই জন্য জমা করি, আমি প্রত্যেকটা লাইব্রেরি থেকে কোরআন কিনা এরপরে আগুন জ্বালায়া সবগুলো কোরআন পুরায়া দিব। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এখন মুসলমানের সন্তান কোরআনকে তো দিল থেকে অন্তর থেকে ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে আসছি কোরআনরে ভালোবাসেই তো আসছি। মাশাআল্লাহ, অনেক মানুষ আপনারা কোরআনরে ভালোবাসে আসছেন, কারণ এখানে যারা আছেন এমন কেউ নাই যে গুনাহ নাই, সকলের গুনাহ আছে না নাই? আজকের এই মাহফিলের উসিলায় যদি মাওলা কবুল করে, আল্লাহ যদি কবুল করে, কোন উসিলায় যে আল্লাহ জান্নাত দিবে এটা তো আমরা কেউ জানি না, কথা ঠিক কিনা বলেন? কত রাত গুনার কাজে নষ্ট করছেন, কত রাত অন্যায়ের কাজে নষ্ট করছেন। এই 2-3 ঘন্টা কোরআনের তাফসির, কোরআনের আলোচনা শুই না আপনি যদি ইনশাল্লাহ পার করেন, আল্লাহ এই উসিলায়ও তো হইতে পারে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, মাশাআল্লাহ আরও কিছু মানুষ আপনারা এখানে আসছেন, তবে উদারত আহ্বান থাকবে আপনারা কেউ উঠাউঠি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন উঠলে আরো 2 জন দেখা দেখি উঠে, এটা একটা বেয়াদবি হয়। কোরআনের মজলিস, যদি ইস্তেনজার হাজত হয়, পেশাব পায়খানা হয় তাহলে যাবেন, কিন্তু উঠাউঠি করলে এটা খারাপ দেখা যায়, কথা ঠিক কিনা বলেন? এজন্য সকলে স্থিরভাবে বসবেন তো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম ওই ইহুদি বলছে কোরআন আগুন দিয়ে পুড়াইয়া ফেলবো, তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এবার মুসলমান মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই, ভাই আপনারা দেখতে তো শিক্ষিত মনে হয়, চালাক মনে হয়, আমি মনে করেছিলাম আপনি মনে হয় অনেক চালাক, কিন্তু আমার কাছে এখন মনে হইল আপনি যেই কথাটা বললেন আপনার মতো বোকা এই পৃথিবীর মধ্যে আর একটাও নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দিয়া কয়, এই তুমি আমারে বোকা বললা? বলে তাহলে আপনাকে আমি কি বলবো? আপনি বলছেন কোরআন আগুন দিয়ে পুড়াইয়া দিবেন, এর উদ্দেশ্য হচ্ছে মুসলমানের সন্তান যেন কোরআন না পায়, কোরআন না পড়তে পারে। আপনি যে কোরআন পড়াবেন এটা হইল কাগজের কোরআন, আপনি কি জিন্দা কোরআন দেখছেন? সুবহানাল্লাহ কইতেন। সে কয় জিন্দা কোরআন আবার কি? কয় জিন্দা কোরআন হাঁটে, জিন্দা কোরআন খায়, জিন্দা কোরআন ঘুমায়। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি ডাক দিয়ে কয় এটা আবার কেমন? কয় আসেন, কথার কথা মনে করেন। এই মাদ্রাসার হেফজখানায় নিয়ে আসলো, মাদ্রাসার হেফজখানায় নিয়ে আসলো, কিতাবের মধ্যে ঘটনাটা লিখছে যে এক হেফজখানায় নিয়ে গেল, নিয়ে হাফেজ সাহেব ডাক দিয়া কয়, ও হাফেজ সাহেব, আপনার মাদ্রাসায় যারা কোরআনের হাফেজ হয়েছে, কারণ দেখবেন মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ হয় মাত্র 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চারা, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ ঘুরায়। আমি এক স্টেজে মাথায় পাগড়ি দিতে গিয়া এত ছোট এর খুঁজেই পাই না। আমি জিজ্ঞেস করলাম হাফেজ সাহেবের বয়স কত? হুজুর বয়স মাত্র 5 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? একটা ছোট্ট বাচ্চা বয়স তার 5 বছর কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, এটা আল্লাহর কত বড় মেহেরবানি। 5 বছরের সন্তান কোরআনের হাফেজ। দেখবেন আপনাদের তো নাতিপুতি আছে, সন্তান আছে, 5 বছরের অনেক বাচ্চা আছে যারা কথাই বলতে পারে না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন আল্লাহ সিনাই দিয়া দে, এটা একমাত্র আল্লাহর দয়া। আর রহমান আল্লামাল কোরআন, এটা একমাত্র আল্লাহর দয়া। তো হাফেজ সাহেবরে যখন বলল, হাফেজ সাহেব একজন কোরআনের হাফেজ রে দিল। এবার ওই মুসলমান ডাক দিয়া কয়, হাফেজ সাহেব আপনাকে একটা কথা বলি। বলে কি কথা? আপনি কি কোরআনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত এক জায়গায় দাঁড়ায়া শুনাইতে পারবেন? হাফেজ সাহেব ডাক দিয়া কয়, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় পারবো। সুবহানাল্লাহ। এবার হাফেজ সাহেব কোরআন শরীফ পড়া শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোরআন শরীফ পড়া শুরু করছি সূরা বাকারা শুরু সূরা আলে ইমরান শুরু এভাবে পড়তে পড়তে একবারে কোরআনের লাস্টে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহু আকবার। পুরা কোরআন শরীফ শেষ। এবার মুসলমান ইহুদির চোখের দিকে তাকায়া দেখে ইহুদির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হইছে। ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন? এবার ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমি মনে করেছিলাম কাগজের কোরআন পড়াইলে মনে হয় কোরআন শেষ হয়ে যাবে, মুসলমানের সন্তানরা কোরআন পাবেও না, কোরআন পড়তেও পারবে না, এই জন্য আমি কোরআন জমা করেছিলাম। কিন্তু আমার বুঝ এসে গেছে আল্লাহর কোরআন সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্তনাগাম শিরো শাকর মিকুনদ জানম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? ইহুদি ডাক দিয়া কয়, ভাই আল্লাহর কোরআন সত্য আমার বুঝে এসে গেছে, যতগুলো কোরআন আমি গুডাউনে রাখছি আমি আগুন দিয়া পুরাবো না, প্রত্যেকটা কোরআন আমি মসজিদ মাদ্রাসায় দান করব। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ব্যবস্থা করছেন কে? কিন্তু সে চাইছিল কোরআন ধ্বংস করার জন্য, কোরআনের দিকে আসছে, কোরআন সে পুরাইতে চাইছিল, কিন্তু না, কোরআনের আগুনে পুইরা সে নিজেই হেদায়েত পেয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? শুনে রাখতে হবে, মনেও রাখতে হবে, নাস্তিক বেঈমান মুরতাদ যারা আসো, আজকে যারা কোরআনকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছো, যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছো, মনে রাখতে হবে এই কোরআনের ধ্বংস করা যাবে না, মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে পারবে না, আলেম ওলামাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত যতদিন পর্যন্ত থাকবে কোরআনের কিচ্ছু হতে দিবে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান মাঠে ময়দানে নেমে প্রয়োজনে জীবন দিতে রাজি আছে, এরপরেও কোরআনের বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে লড়তে রাজি হবে, তাদের সাথে মাথা নত করতে রাজি হবে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি না? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলাদেশ ছাড়তে হবে, ঠিক কি না বলেন? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং এই কোরআনের ষড়যন্ত্র করে কেউ কিচ্ছু করতে পারবে? এই জন্য রসুল বলছেন আমি নবী থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা, কিতাব আল্লাহ, রবের কিতাব, ও সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআনের দিকে আসলে কিভাবে সফলতা পাওয়া যায়? বুখারী শরীফে বর্ণনা একটা হাদিস, একজন সাহাবী ছিল অনেক বড় মাপের, যার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম যারা আছেন তারা চিনে তিনি কত বড় মাপের একজন সাহাবী। আরবের মধ্যে 10 জন যুবক ছিল যারা সুঠাম দেহের অধিকারী, যাদের চেহারা ছিল সুন্দর। এর মধ্যে মুসআব ইবনে উমাইর ছিল 1 নম্বরে। সুবহানাল্লাহ। শৌখিন মানুষ ছিল, তার বাপ ছিল অনেক বড় ব্যবসায়ী। তিনি সকালে এক জোড় জামা পরতেন, আবার বিকালে এটা পাল্টায়া আরেকটা জামা পরতেন। সকালে একটা জুতা পরতেন, বিকালে আবার অন্য জুতা পরতেন। সকালে একটা আতর ব্যবহার করতেন, আবার বিকালে আরেকটা আতর ব্যবহার করতেন। অনেক শৌখিন মানুষ ছিলেন। তার কাছে একদিন আবু জাহিল্লা গেছে। আবু জাহিল্লারে চিনেন আপনারা? আবু জাহিল্লা গিয়া কয়, বাতিজা, মক্কার মধ্যে সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাইবা না। নাউজুবিল্লাহ। এমন কিছু আবু জাহিল্লার নাতিপুতি আমগো দেশেও আছে না নাই? দেখবেন যে হুজুর কোরআনের হক কথা কয়, আসল কথা কইয়া দেয়, কয় এই হুজুরের ওয়াজ শুনুন যাইতো না। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের বাধা বিগত সময় আসছে কি আসে নাই? আল্লাহ দিন পরিবর্তন কইরা দিছে। সাহায্য করছেন কে? শোনো, ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না। যারা ক্ষমতায় ছিল আর যারা আসবে, মনে রাখতে হবে, ক্ষমতার বাহাদুরি দিয়া যারা জুলুম অত্যাচার করবা, বিগত সময়ে আল্লাহ যা করছে, আজকে যারা ক্ষমতার বাহাদুরি করবা তাদেরও ঠিক তাই হবে। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আবু জাহেলের নাতিপুতিদের ঠাই হবে না। কারণ যারা আল্লাহর পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, তাদের সাথে থাকবেন কে? আরো জোরে বলেন কে? এখন ওই মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, চাচা, মক্কার মধ্যে তো মানুষের অভাব নেই, তাহলে কেন আপনি এই কথা বললেন? এবার আবু জাহেল ডাক দিয়া কয়, যদি তুমি যাও তাইলে বড় নেতা হইতে পারবা না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বুদ্ধিটা কি দিছে, কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ। মুসআব ইবনে উমাইর এবার মনে মনে চিন্তা করলো, আচ্ছা দেখি তো তিনি নিষেধ কেন করলেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়? সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর কি হয়, এই যে কথাটা মনে আসলো, এটা দেখার জন্য চলে গেলেন। নবীজি দারুল আরকামে বৈশা কোরআনের তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মুসআব ইবনে উমাইর গিয়া দেখে নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। নবীজির কোরআন তেলাওয়াত শুইনা মুসআব চোখের পানি পালায়া কান্দে। সুবহানাল্লাহ। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার গেল, তৃতীয় দিন আবার গেল, একই হালাত, একই অবস্থা, চোখ দিয়া পানি আসে। চতুর্থ দিন যখন যাবে, এর আগের দিন রাত্রে বিছানায় ঘুমাইতে গেছে, আর ঘুম আসে না। একবার এই কাইত হয়, আর একবার ওই কাইত হয়, আর মনে মনে ভাবে সকাল কখন হবে আর নবীর দরবারে গিয়া কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি ভাই, এখানে যারা আছেন গভীর মনোযোগ আমার দিকে তাকান। আমাদের জবান পবিত্র জবান না, আমাদের জবান পবিত্র জবান না। আল্লাহর কসম, নবীর জবান পবিত্র। এই নবীর পবিত্র জবানে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করে, যে শুনে সে ঠিক থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমরা যখন বয়ান করি, যখন নামাজ পড়াই, যখন কোরআন তেলাওয়াত করি, অনেক আল্লাহর বান্দারা আছে চোখ দিয়ে ওজরে পানি পড়ে। কথা ঠিক কিনা বলেন? তাহলে নবী যখন কোরআন তেলাওয়াত করত, তাহলে অবস্থাটা কি হইতো? সুবহানাল্লাহ কইতেন। মুসআব ইবনে উমাইর
সকাল কখন হবে, সকাল হইতে দেরি, উঠতে দেরি। এবার উঠতে দেরি না, নবীর দরবারে চলে গেল। দারুল আরকামে নবী কোরআনের তালিম দিতেছেন, দূরে দাঁড়ায় আছেন। নবীজি দেখে একটা যুবক প্রতিদিন আসতেছে যাইতেছে, ব্যাপার কি? একজন সাহাবীরে পাঠাইলো, যাও গিয়ে এই যুবককে আমার কাছে ডাইকা নিয়ে আসো। সুবহানাল্লাহ। একজন সাহাবী গেল, গিয়ে ডাক দিয়া কো, ভাই তোমাকে নবী ডাকতেছে। মুসআব রে এই কথা বলতে দেরি হইছে, মুসআব এক দৌড় দিতে দেরি হইছে না। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর নবীর দরবারে চলে আসলো। নবীর কাছাকাছি যখন আসলো, নবীর চেহারার দিকে মুসআব এমন ভাবে তাকায় আছে, চোখের পলক পালাই না রে ভাই। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, তুমি প্রতিদিন আমার দরবারে আসো, আর দেখি দূরে দাঁড়ায় থাকো, কেন তুমি আমার দরবারে আসো? মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আমারে আবু জাহেল নিষেধ করেছিল আপনার দরবারে যেন না আসি। ওগো পয়গম্বর, কিন্তু আল্লাহর কসম, আপনার দরবারে যখন আসলাম, আপনার মায়াবী চেহারা যখন দেখলাম, আপনার তেলাওয়াত শুনে আমি আমার চোখের পানি রাখতে পারি না। আপনার চেহারা এখন যখন আমি কাছাকাছি দেখলাম, আপনার চেহারা এত মায়াবী আর এত সুন্দর, আপনার চেহারা দেখে আমি আমার চোখ ফিরাইতে পারতেছি না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন সত্য, আপনি নবী সত্য, আমি আর দেরি করতে চাই না। আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এবার নবী মুসআব ইবনে উমাইরকে মুসলমান বানায় দিল। মুসলমান হওয়ার পর এবার মুসআব ইবনে উমাইর নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, তুমি এখন মুসলমান হয়ে গেছো, তোমার সবক দুইটা। নাম্বার 1, এক নাম্বার সবক, তুমি যে মুসলমান হইছো, সাবধান, এই ঈমান যে আনছো এই কথাটা কাউরে জানানো যাবে না। নাম্বার 2, 2 নাম্বার সবক, প্রতিদিন আমি নবীর দরবারে আসবা আর কোরআনে কারীমের শিক্ষা করবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসআব এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার এই দুইটা কথা আমি মানব। মুসআব প্রতিদিন নবীর দরবারে আসে আর কোরআনে কারীম শিক্ষা করে। নবী এই দুইটা সবক কেন দিলেন আলোচনার শেষে বুঝতে পারবেন। এবার মুসআব প্রতিদিন আসে, কোরআনে কারীম শিক্ষা করে, আবার মুসআব বাড়িতে চলে যায়, কিন্তু তার বাড়ির একটা মানুষও জানে না। একদিন মুসআব যখন নবীর দরবার থেকে যায়, মুসআবের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজেরে নিজেই ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে কোরআন শিখতেছস, এই কোরআন তো সত্য কোরআন, তুই যে নবীর দরবারে আসস, এই নবীও তো সত্য, যেই ধর্ম গ্রহণ করছস সেই ধর্মও তো সত্য, সুতরাং কেন তুই ঈমানের কথাটা লুকাবি? তুই তোর ঈমানের কথাটা বাড়িতে বলে দে। এমনও তো হইতে পারে তোর এই দাওয়াতটা পাইয়া তোর মা বাবা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। মুসআবের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে, নিজে নিজেই কথা কয় আর বাড়ির দিকে যায়। এবার বাড়ির কাছাকাছি যখন গেল রে ভাই, বাড়ির কাছাকাছি গিয়া ডাক দিয়েছে, মা গো, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। মুসআবের মা তার সন্তানের চিল্লানি শুইনা ঘর থেকে বাহির হইয়া ডাক দিয়া কয়, সন্তান কি হয়েছে, কেন আমারে ডাকতেছো? ডাক দিয়া কয়, মা গো, আজকে আপনারে আমি একটা গোপন কথা জানায়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা গোপন কথা আপনারে আমি জানায়া দিব। ওগো মা,
একটা গোপন কথা, সেটা হইল আমি প্রতিদিন কোথায় যাই সেটা কি তুমি জানো? এবার মুসআবের মা ডাক দেয়া কয়, না রে সন্তান, জানি না। বলে আমি প্রতিদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। আল্লাহু আকবার, নবীর দরবারে যাই। এবার ডাক দেয়া কয়, সন্তান কেন তুই নবীর দরবারে যাস? সে তো আমাদের ধর্মের কেউ না। ডাক দিয়া কয়, আম্মা জান, শুধু যাই যে বিষয়টা তা না, আমি নবীর দরবারে যাই আর ওই জায়গায় গিয়া আমি কোরআনে কারীম শিক্ষা করি। এবার মা ডাক দিয়া কয়, সন্তান সেই কোরআন তো আমাদের ধর্মের কিতাব না, তাহলে কেন তুই যাস? এবার ডাক দিয়া কয়, মা গো, এখনো তুমি বুঝতে পারো না, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসআবের মা এই কথা যখন শুনলো তার মাথা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, সন্তান এত কষ্ট করে তোরে লালন পালন করলাম, এত কষ্ট করে তোরে বড় করলাম, আজকে তুই আমাদের ধর্ম ছেড়ে দিলি। রাগ কইরা তার বাপরে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজনরে ডাকলো। এবার ডাইকা ডাক দিয়া কয়, এই যে দেখো তোমার সন্তান কি করেছে। বলে আমার সন্তান কি করেছে? বলে তারই জিজ্ঞাসা করো। কিরে মুসআব, কি করেছো তুমি? কয়, আব্বা জান, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাপ যখন এই কথা শুনছে আশ্চর্য হয়ে গেছে। কিরে বাবা, তুই কেন মুসলমান হইলি? আমাদের ধর্ম কেন ছেড়ে দিলি? এবার ডাক দিয়া কয়, ওগো আব্বা জান, নবী আমারে কোরআন থেকে জানাইছে আমরা যেই ধর্মে ছিলাম এই ধর্ম সত্য ধর্ম না। নবী আমারে জানাইছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে জানায় দিয়েছে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম সেই ধর্মের নাম হইল ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই ধর্মের নাম হইল ইসলাম। ওগো আব্বা জান, আমি যে ঈমান আনছি তোমরাও ঈমান এনে ফেলো। এবার ডাক দিয়া কয়, সন্তান তুই ঈমান ছেড়ে দে, আমাদের ধর্মে চলে আয়, তুই এক্ষুনি ঈমান ছেড়ে দে। এবার মুসআব ডাক দিয়া কয়, বাবা আমি ঈমান ছাড়তে পারবো না, কারণ ঈমানের এত মজা, আমি যখন ঈমান আনলাম এত মজাই আমি পেয়েছি। এখন তুমি আমারে মারতে পারবা, কাটতে পারবা, কিন্তু আমার ঈমান ছুটাইতে পারবা না। কেমন ঈমান তার ভিতরে, কি পরিমাণ ঈমানটা বেড়ে গেল। মুসআব ইবনে উমাইর এবার যখন এই কথা কয়, মুসআবের বাবা তার মারে ডাক দিয়া কয়, ঘর থেকে একটা ছাগল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা ছাগল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। এবার ডাক দিয়া কয়, সন্তান তুই যদি ঈমান না ছাড়োস তাহলে এই ঘরের ভিতরে ছাগল দিয়া বেঁধে তোরে আমি বন্দি করে ফেলবো। মুসআব ডাক দিয়া কয়, ওগো আব্বা জান, আমারে বন্দি করতে পারবা কিন্তু আমার ঈমান তুমি ছুটাইতে পারবা না। কেমন ঈমান তার হইল, আল্লাহু আকবার কইতেন না? আর একটু জোরে কইতেন না আল্লাহু আকবার? কি পরিমাণ ঈমান তার ভিতরে ঢুকলো, কি পরিমাণ ঈমান তার তাজা হইল। এবার মুসআব তার হাতের মধ্যে ছাগল লাগানো হয়েছে, তার পায়ের মধ্যে ছাগল লাগানো হয়েছে, ঘরের ভিতরে ঢুকাইয়া দরওয়াজার মধ্যে তালা লাগানো হয়েছে। তার মা ডাক দিয়া কয়, এই আমার ঘরের খাদেমা, আজকে থেকে মুসআবের খাবার দাবারও বন্ধ। নাউজুবিল্লাহ। নিজের সন্তানের খাবার বন্ধ করে দিল। তো মুসআব তো আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে। মুসআব এবার মারে ডাক দিয়া কয়, মা গো, নবীজি আমারে একটা কোরআনের আয়াত শোনাইছে, আল্লাহর পয়গম্বর আমারে কোরআনের আয়াত শোনায়া জানায়া দিছে, মা রিজিকের মালিক তো তুমি না, রিজিকের মালিক হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না?
রিজিকের মালিক তুমি না মা, রিজিকের মালিক আমার আল্লাহ। কোরআনের আয়াত তিনি শুনাইয়া দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ও গো আম্মা জান, নবী আমারে জানাইছে যে ব্যক্তি আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার কোন। অনেক মানুষ দেখবেন এরকম আছে, হুজুর দেখলে চুলকানি বাড়ে, কয় মাদ্রাসায় পড়াইস না, মাদ্রাসায় পড়াইলে তোর ছেলে খাওয়ান পাইতো না, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে ভাই চ্যালেঞ্জ করলাম, পুরা পৃথিবীর মধ্যে যারা কোরআনের একটা অক্ষর শিখছে, যারা কোরআন শিখছে, যারা কোরআন পড়ছে, যারা কোরআনের হাফেজ আলেম হয়েছে, এমন কাউকে দেখাইতে পারবেন না কোরআন অনুযায়ী যারা নিজের জীবন চালাইছে আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছে রে ভাই, পৃথিবীর মধ্যে কোনো এমপি মন্ত্রীও এত সম্মান পায় না। কথা ঠিক কিনা? কত আলেম উলামা এমন আছে যাদেরকে মানুষ দাওয়াত দেওয়া খাওয়াইবো, এই সিরিয়ালটা পর্যন্ত পায় না, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মহব্বত কইরা দাওয়াত দেয়, মুরগি পোলাও গোস্ত খাওয়ায়, এরপরে আবার শেষে টাকাও দেয়। কথা ঠিক কিনা বলেন? ও ভাই, এই সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের ধারক বাহক যারা হবে, কোরআনের দিকে যারা আসবে, আল্লাহ তাদের জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইরের মা এবার কোনো কথা কয় না, এবার মুসআবের মা চইলা গেল। আপনাদের মনে কষ্ট হইতেছে? চলবে তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখি তো চলার পক্ষে কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আরো জোরে বলেন আজকের মাহফিল। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মুসআবের মা চইলা গেছে। এইদিকে মুসআব কি করছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। তার হাতের মধ্যে শিকল, তার পায়ের মধ্যে শিকল। আল্লাহর বান্দা ওই সাহাবী এবার সরাসরি তার কপালটা মাটিতে লাগায়া আল্লাহরে একটা ডাক দিছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে একটাই মাত্র আমার আশা, আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে চাই। চিন্তা করে দেখেন কেমন ইমানটা তার তাজা হয়েছে, কোরআনের কারণে কেমন দামি হয়েছে রে ভাই। মুসআব বিন উমাইর আল্লাহর ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়া ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দা দুনিয়ায় বিপদে পড়েছে। ও ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দারে গিয়া সহযোগিতা কর, আমার বান্দারে গিয়া সহযোগিতা কর। আমি দিকে মুসআবের মার মনটা নরম করে দিতেছি, আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন। এইদিকে মুসআবের মার মনটা আল্লাহ নরম করে দিলেন। মুসআবের মার ভিতরে সন্তানের মহব্বত আর ভালোবাসা এমন ভাবে সৃষ্টি হইল, এবার তার চোখ দিয়ে পানি পড়তেছে। সন্তানরে দেখতে পারে না, সন্তানরে ঘরের ভিতরে আটকায় রাখছে। মুসআবের মা এখন আর সন্তানরে না দেখে থাকতে পারতেছে না। ঘরের ভিতর থেকে চাবিটা নিয়া এবার মুসআব যেই ঘরের ভিতরে বন্দী হয়ে আছে, ওই ঘরের কাছে চলে গেল রে ভাই। ওই ঘরের কাছে গিয়া এবার মুসআবের মা জানালার পাশে দাঁড়াইল। জানালা একটা খোলা, ওই জায়গায় গিয়া দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে। সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে আর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ
আমার মনের ভিতরে একটাই মাত্র আশা, আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীম শিক্ষা করতে চাই। এবার মুসআবের মা মুসআবের কান্না দেখে নিজেও চোখের পানি রাখতে পারে নাই, কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যেই মা তার সন্তানের কান্না দেখে নিজের চোখের পানি রাখতে পারে। কথা ঠিক কিনা? মুসআবের মা এবার কাঁদে, মুসআবও কাঁদে। মুসআবের মার কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, এবার মুসআবের কানের মধ্যে মুসআবের মার কান্নার আওয়াজটা চলে গেল। এবার মুসআব মাথাটা ভাসাইয়া এবার জানালার দিকে তাকাইয়া দেখে তার মা চোখের পানি বালায় কান্দে। এবার মুসআব ডাক দিয়া কয়, মা গো, তুমি কেন এখানে দাঁড়ায় কান্দো? তোমার মতো পাষাণ মা এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। তুমি এখান থেকে চলে যাও। একটা সন্তান তোমার, এই সন্তানের হাতের মধ্যে শিকল লাগায় রাখছো, পায়ের মধ্যে শিকল লাগায় রাখছো, দরওয়াজার মধ্যে তালা লাগায় রাখছো। তোমার মতো পাষাণ মা এই পৃথিবীর মধ্যে আর একটু হতে পারে না। ওগো মা, তুমি এখানে কেন আসছো? চলে যাও। মুসআবের মা এবার ডাক দিয়া কয়, এরে সন্তান, আমারে আর কাঁদাবি না, আমারে আর কষ্ট দিবি না। আজকে তুই আমার কাছে যা যাবি আমি তোর সব কথা মেনে নিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরআতন ওয়া ফাহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বসনো, কাদিমাস্তি কাদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআবের সাহায্য করছেন কে? আরো জোরে বলেন কে? আমরাও যদি আল্লাহরে ডাকি আমাদেরকে সাহায্য করবে কি করবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন করবে কি করবে না? আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা যদি জবান দিয়া নয় শুধু অন্তর দিয়েও ডাকি তাহলেও আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি আসতেছে না। তিনি আবার তার উম্মতরে নিয়া মাঠের মধ্যে চলে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে এবার ইস্তিসকার জন্য, বৃষ্টি আসার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার উম্মতেরা কষ্ট করতেছে রে আল্লাহ, তোমার কাছে একটু সাহায্য চাই, একটু তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা, আমি আল্লাহ তোমাকে বৃষ্টি দিতে পারবো না। কেন বৃষ্টি দিতে পারবা না? কয়, তুমি যে মজলিস নিয়ে বসছো, এই মজলিসে একজন জিনাখোর আছে, জিনাখোর। এই জিনাখোর যদি এই মজলিসে থাকে তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিতে পারবো না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু দিলটারে নরম কইরা চিন্তা করে দেখেন, আমরা এখানে যারা আছি আমাদের জীবনে কত ধরনের গুনাহ আমরা করেছি, কথা ঠিক কিনা বলেন? আজকে একজন বান্দা সে জিনা করেছে, এই জন্য আল্লাহ নারাজ, বৃষ্টি দেয় না। আজকে আমরা কত ধরনের গুনাহ করি, আল্লাহ তো আমাদের উপরে গুনার কারণে নারাজ হয়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আজকে এত এত নিয়ামত আমরা পাইতেছি, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তার নামটা বলে দাও, আমি নাম বলে তারে বইলা দেই, ময়দান থেকে ভেগে যা। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, আমি আল্লাহর নাম বলে আমার বান্দারে লজ্জা দিতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে কেমন ভালোবাসে, তুমি ঘোষণা দিয়ে দাও ময়দান থেকে সে যেন চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ধমক দিয়া কয়, এই ময়দানে কে জিনাখোর আছো, জিনাখোর, ময়দান থেকে ভেগে যাও। এবার যেই লোকটা জিনাখোর তার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবার সে চিন্তা করে, আমি যে জিনা করেছি এটা পয়গম্বর মুসা কিভাবে জানলো? এখন এতগুলো মানুষ এখানে আছে, আমি যদি সবার সামনে উঠে চলে যাই সব মানুষ জেনে ফেলবে আমার মতো জিনাখোর আর কেউ নাই, আমার মতো অন্যায়কারী খারাপ লোক আর কেউ নাই। পরের দিন সবাই আমারে টিটকারি মারবে, আমারে খারাপ বলবে। এবার সে চোখের পানি উপালতে পারে না, জবান দিয়েও বলতে পারে না, অন্তর দিয়ে আল্লাহরে ডাকে। আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি যদি এখন ময়দান থেকে উঠে যাই মানুষ আমারে বলবে আমি জিনাখোর। ওগো আল্লাহ, তোমার কাছে একটু আবদার জানাই, তুমি না গফুরুর রহিম, ওগো আল্লাহ তুমি না রহমানুর রহিম, তোমার কাছে একটু আবদার জানাই, তুমি আমার একটু সাহায্য করো, আমার গুনাহগুলি তুমি মাফ করিয়ে দাও, এই ময়দানে তুমি আমার লজ্জা দিও না। আল্লাহ ডাক দিয়া কয়, এরে মুসা, আমি আল্লাহ ওই বান্দারে মাফ করে দিলাম। সাথে সাথে আসমান কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে রে ভাই। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ কেন তুমি বৃষ্টি দিলা? বলে, যেই জিনাখোর ছিল এই জিনাখোর আমি আল্লাহর কাছে তওবা করেছি। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, আমরাও এখানে যারা আছি আমরাও যদি আল্লাহরে ডাকি তাহলে আমাদের ডাক শুনবে কি শুনবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনবে কি শুনবে না? তাহলে শাহাদাত আঙ্গুলরা আসমানের দিকে দিয়া সকলে একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। শাহাদাত আঙ্গুলটা আসমানে দিয়া আসমানের দিকে দিয়া একবার ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আর
আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ডাকে, আল্লাহর ডাকে, আল্লাহকে যখন বান্দা ডাকে, সাথে সাথে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। এবার মুসআব আল্লাহর ডাকছে, আল্লাহ সহযোগিতা করছে। মা ডাক দিয়া কয়, এরে সন্তান, তুমি আজকে আমার কাছে যা চাও আমি তোমারে তাই দিয়া দিব। ডাক দিয়া কয়, মা গো, আমি আর কিছু চাই না, আমি নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কয়। এবার মা ডাক দিয়া কয়, সন্তান, তোমারে আর কষ্ট দিব না, এই যে তালা খুলে দিলাম, তোমার শিকল খুলে দিলাম, যাও যাও। তালা খুলতে দেরি হয়, শিকল খুলতে দেরি হয়, নবীর দরবারে এক দরুদ দিয়া যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। নবীর দরবারে চলে গেল, গিয়া নবীর সাথে সাক্ষাৎ হইল। ডাক দিয়া কয়, মুসআব, এতদিন তুমি কেন আসো নাই? মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যে নিষেধ করেছিলেন ঈমান আনার কথাটা যেন কাউরে না বলি, কিন্তু আমি বইলা দিছিলাম, আমার ভুল হয়ে গেছে, নবী আমারে মাফ করে দেন। এবার মুসআব ইবনে উমাইর যখন এই কথা বলছে, নবী ডাক দিয়া কয়, রে মুসআব, তোমাকে আমি পরীক্ষা করার জন্য বলছিলাম, কারণ আমি নবী একটু পরীক্ষা করে দেখছি ঈমান তার কেমন তাজা হয়। তুমি কোরআন শিখছো, তুমি কোরআন শিখার কারণে তোমার ঈমান কেমন তাজা হয়। মুসআব, তুমি আল্লাহর পরীক্ষায় ফাঁস। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসআবরে নবী ডাক দিয়া কয়, মুসআব, তুমি আর তোমার বাড়িতে যাওয়ার দরকার নেই, এক্ষুনি তুমি মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। নবীরে কত ভালোবাসছে। তাহলে চিন্তা করেন, এই কোরআন যদি আমাদের ভিতরে আমরা ঢুকাই, তাহলে আল্লাহ আমাদেরকে দামি বানাবেন কি বানাবেন না? বলেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়ার পরে মানুষ বানাইছেন। রসুল কয়, প্রকৃত মানুষ তারা, প্রকৃত দামি মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়, আল্লাহর কাছে তারা উত্তম। এই জন্য এই মাদ্রাসায় যদি আমরা আমাদের সন্তানদের দেই, আমাদের মেয়েদেরকে দেই, আমাদের নাতিপুতিদেরকে দিয়া কোরআনের শিক্ষা গ্রহণ করাই, তারাও তো দামি হবে। কথা ঠিক কিনা বলেন? আমার সন্তান আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আমার জানাজার নামাজ পড়াবে, এটা তো আমার জন্য অনেক বড় একটা ভাগ্য। কথা ঠিক কিনা বলেন? এজন্য সকলে ইনশাআল্লাহ নিজেরা যারা কোরআন শিখি নাই, কোরআন শিখার চেষ্টা করব। যাদের সন্তান আছে, সন্তানদেরকেও কোরআন শিখাবো। কারা কারা রাজি আছি? হাত তুলে একটু আল্লাহরে দেখায় দেই। নারে তাকবীর।